জনাব অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেবের নির্বাচনী প্রচারণা আমরা করলাম। আমরা জনগণের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে একটি বক্তব্য, যদি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ চান, শান্তিপূর্ণ বাংলাদেশ চান, নৈরাজ্য মুক্ত বাংলাদেশ চান, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান, মাদক মুক্ত বাংলাদেশ চান, তাহলে আগামী 12 তারিখে নিজ নিজ কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট প্রদান করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আবুল কালামকে আমাদের প্রত্যাশা উনি যদি জয়যুক্ত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আমি নিশ্চিতভাবে বলতে পারি দেশ বিনির্মাণে তিনি পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের যে অনিয়ম অত্যাচার ফ্যাসিস্ট সরকার হয়েছিল সে আর হবে না। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে সে নিরাপদে চলাচল করতে পারবে এবং বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে যে আপনারা কিরকম উৎসাহ পেলেন চতুর্দিকে মানুষের, আপনারা যে মিছিলটা করলেন মানুষের উৎসাহ কিরকম পেলেন? আমরা বাংলাদেশের মানুষ তথা নারায়ণগঞ্জের মানুষ তথা মাছদারের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, কিন্তু আমাদের এই বাড়ি বাড়ি যাওয়া এবং তাদের কাছে গণসংযোগ করার মাধ্যমে তাদেরকে অনেক বেশি উচ্ছ্বসিত, উদ্বেলিত এবং আনন্দজনক হচ্ছে। আমার প্রত্যাশা এবং তাদের এই উৎসাহ দেখে মনে হচ্ছে বিপুল সংখ্যক লোক এবার ভোট কেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। মহিলা ভোটারদের জন্য কিছু বলবেন? আমরা মহিলা ভোটারদের কাছে যাচ্ছি, আমাদের মহিলা টিম রয়েছে, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমার ব্যক্তিগত মতামত এবং তাদের সাথে কথা বলে মনে হচ্ছে যে অনেক দিন পরে যেহেতু নির্বাচন হচ্ছে, একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, ভোটাররা, আমার মা বোনেরা এই দানের শীষ থেকে ভোট দিতে চাই। ধন্যবাদ। আলিফ ল সৃষ্টি দিয়ে দাও। আলিফ ভাই মোবাইলটা দেন, আপনি মোবাইলটা আপনি লক খুলে দেন, লিখে দেন লক ওই আর মামার ছবি নাম্বারটা একটা মামার চলমান থাকবো না চলমান থাকবো কালকে আবার আজকে কালকে আমরা আপনি যাবেন গত